কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে ইউনূস সরকার পলাছে। এই পলানোর কথা শুনে তদন্ত না করে আওয়ামী লীগের কয়েকজন একটা বিএনপির বাড়ি আর একটা জামাতের বাড়ি ভাঙবার গেছে। আপনারা দেখছেন? মানে তদন্ত না করে ভাঙবার গেছে, আরে পিটুল খাসে কে রে পাগলা ইউনূস পলানোর যায়। চিন্তা করছেন? তদন্ত করা লাগবে ভাইজান। তদন্ত না করে কোনো কথা বলা যাবে? আজকে ফেসবুক হয়ে গেছে গুজব। কতগুলো গুজব লিগ আছে, মাঝে মধ্যে গুজব ছেড়ে দেয়। এই সার্জিস পলাছে, হাসনাত পলাছে, ই পলাছে, ওই পলাছে, পরে দেখা যাচ্ছে একজনও পলায়নি, সিনা টান করে খাড়া হয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে আজগুবি কথা বেশি চলতেছে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আজগুবি। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে নূহ, আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করো। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়িটাও পর্যন্ত কিছুই হয়নি। বিশ্বাস যদি নবীর তরিকা বাদ দিয়ে নিজে একটা তরিকা বানায়, ওই পীরকে বাদ দেওয়া লাগবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা আল্লাহর আনুগত্য করবো, নবীর তরিকা মোতাবেক চলবো। তুমি নতুন তরিকা কুটি পেলা। আজকে মুসলমানের মধ্যে বহু তরিকা ঢুকে যাওয়ার কারণে আমাদের মধ্যে মতভেদ তৈরি হয়ে গেছে। জোরে করার কথা ঠিক না? এই তবলিগের মধ্যে দুই তরিকা ঢুকছে। তবলিগের মধ্যে দুই তরিকা। জীবনে কোনদিন শুনছেন তবলিগের লোকেরা বলে, হুজুর এক লোক যাওয়ার সময় উড়ে তো পা দিল, উড়ে তো পাও দিয়ে পার হলো। আমি তাকে বললাম, ভাই তোমার পাও তো লাগেনি। দেখছেন, উড়ে তো পাও দিছে, ওই কিছু কষ্ট না ভাই, তোমার পাও তো লাগেনি ভাই। এমন একটা নরম দল এবার খুনাখুনি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? তরিকা বাদ দেন, নিজের তরিকা যদি কেউ বার করবার চাই, তখন দেখবেন সেখানে শান্তির বদলে অশান্তি চলে আসবে। একটা মাত্রই তরিকার মধ্যে শান্তি, সেই তরিকা হলো আমার নবীর তরিকা। আল্লাহর হুকুম, নবীর তরিকা। সুবহানাল্লাহ। তাহলে ধরবো কাকে? আরো জোরে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কিসের মাধ্যমে আমরা আল্লাহকে ধরবো? ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের মাধ্যমে। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করি, তোমাকে ধরে তোমার সাহায্য চাই। আল্লাহ বলে, নূহ রে, তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ বন্যার পানিতে সবাই ধ্বংস হয়ে গেছে, ওই বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ বুড়ি তো দূরের কথা, বুড়ির ভাঙ্গাচুরা বাড়িটাও পর্যন্ত কিছু হয় নাই। নূহ নবী ডাক দিলেন, বুড়ি মা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কত জিনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়েছেন, জোরে কন, ডাক দিয়েছেন আল্লাহ আমারে। কখন ডাক দিবে? কতক্ষণ না কেন, কখন? আপনারা দিন তারিখ জানেন নাকি? যেভাবে চলাফেরা মনে হচ্ছে দিন তারিখ জানেন। বুড়ি যদি বলতে, বাবা নূহ তুমি যখন আইসো একটু দেরি করো, আমি সাইজ হই, আমার টাং টোপলা যা আছে এগুলো সব তো গোছান লাগবে, বাবা তুমি একটু বসো। কিন্তু না, যে ডাকছে বুড়িমা টোপলা নিয়ে হাজির। নূহ বলে, বুড়িমা কই রেডি হয়ে আছি বাবা, রেডি হয়ে আছি। কারণ যখনই ডাকবে তখনই পাবে। মুসলমান রেডি হয়ে থাকতে হবে, মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কথা ঠিক কিনা? রেডি হয়ে থাকতে হবে। আপনি কি যাওয়ার জন্য রেডি হচ্ছেন? যে সাইজ কেবল 3 তলা করে 4 তলা রড বার করতে হচ্ছেন, আপনি যাবেন? আপনার তো যাওয়ার মতো সাইজ না। 4 তলা করে তারপরে করেন, খালি উপর দিকে তাকা থাকেন।
দুই ঘরের ফেরেশতা কয় তুই উপর দিকে তাকালে আমাকে চাপা লাগে রে, তাকালে আমাকে চাপা লাগে রে পাগলা, নিচের দিকে তাকা। আজকে মানুষ নিচের দিকে তাকান ভুলে দেখলো উপর দিকে তাকাচ্ছে। আপনি বলেন তো যত উপরে তাকান আপনাকে যাওয়া লাগবে কোটি? সত্য কথাগুলো বলেন ভাই। জাত জাত সাকারাতুল মাউত হক, মৃত্যুর চাইতে বড় সত্য আর কিছু নাই। জনগণের কথা ঠিক কি না? এই সত্য কথা বলতে বাঁচতেছে কোন জায়গায়? যাবেন না? যাওয়া লাগবেই। এই জন্য আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে। যে কোনো সময় আমাদের ডাক পড়তে পারে, যে কোনো সময় ডাক পড়তে পারে। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি মরতে চায়, বর্তমান যেই বাংলাদেশ চলতেছে এই বাংলাদেশ রাখা যাবে না, বাংলাদেশকে পাল্টান লাগবে। মানুষের কোনো আইন চলবে না, আমার আল্লাহর কোরআন আইন দিয়ে বাংলাদেশ চলবে। এখন অধিকাংশ মুসলমান মুনাফিক হয়ে মরতেছে, কারণ মসজিদের মধ্যে আল্লাহর আইন, সমাজের মধ্যে মানুষের আইন। আপনার বলেন তো, মসজিদে আপনি আল্লাহর আইন মানলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতার করলেন, আর মসজিদ থেকে বের হয়ে 14 দল 20 দল হয়ে গেলেন। অথচ আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা দলাদলি করো না, তোমরা একতাবদ্ধ হও। আল্লাহ নবীর ব্যাপারে তোমাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না। মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করো, গোটা বাংলাদেশও আল্লাহর বিশ্বাস করা লাগবে। তাহলে কি দেখাচ্ছেন? হুজুরে দেখতেছেন না এই সাইটে এগুলো সব আমার হুজুর, আমি একটা বাসার থাকি আর 10টা ভাড়া দিছি। ওই সাইটে আমার ভাইয়ের, ওই সাইটে আমার চাচার। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট হাঁটাতে মসজিদের সামনে যা বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে দোতলা বেনে দিছি। ফেরেশতাকে আল্লাহ, এই দেশের নাম কি? এই দেশে তোমার মতন গরিব কেউ নাই। ওর চাচা দান করছে দেখে জায়গা পাছো, আর ওরা টাকাতে ঘর বেনে দিছে। আরে পাগলা, তোমার 5 তলা বিল্ডিং করতে তুমি একটা দিনও ভিক্ষা করলা না, তুমি একদিনও বললা না ভাই আমার 4 তলা টাকা গেছি ভাই 10 বস্তা সিমেন্ট চাই। তুমি কোনোদিনও মানুষের কাছে একটা পয়সা চাওনি। নিজের টাকাতে তুমি যদি 5 তলা 7 তলা বিল্ডিং করতে পারো, আল্লাহর ঘর করতে গিয়ে তুমি এত ফকির হলে কেন? তোমার কাছে যখন যা বলতেছে ভাই মসজিদে 10 বস্তা সিমেন্ট লাগবে ভাইজান, 10টা বস্তা সিমেন্ট লাগবে, তখন আপনি বলতেছেন ভাই বাড়ি করতে গিয়ে হাত টান পড়ে গেছে, বাসা করতে গিয়ে হাত টান পড়ছে ভাই, আমি দিবার পারতেছি না। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দর থেকে আমরা লেখমো কি? যেই বাড়ি থাকতে পারবে না সেই বাড়ি করতে গিয়ে ওর টান পড়ে গেছে দেখে মসজিদে 10 বস্তা সিমেন্ট দিল না, এর কান্দ আমরা লেখমো কি? এই শয়তানের কান্দ আমরা থাকবো না। আল্লাহ কয় থাক থাক থাক, এই মুসলমান হবি না মুনাফিক হয়ে মরবি, মরার সময় তোরা সাক্ষী নিয়ে আমার কাছে আসবি। কি আজকে যদি আপনাকে বলা হয় যে মসজিদের জন্য কিছু দেন তো, দান বাক্স যেই মুখের সামনে গেছে ওর পকেটের দিকে খেয়াল করে দেখছে 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা নাই। যেই 10 টাকা নাই মারিয়া দিছে, চৌচো করে 2 জন পার হয়ে গেছে। ওরা 2 জন বলতেছে আল্লাহ তো গ্রহণ করুক রে, তুই এমন ঠেলা মারলো আমাকে দেওয়া লাগলো না। ফেরেশতাকে আল্লাহ দান বাক্স ঠেলা মারলো, রেজাল্ট কি? আল্লাহ কই দান বাক্স ঠেলা মারেনি, এই জান্নাত ঠেলা মারছে। জোরে কোন কথা ঠিক না? জান্নাত। কি মনে করতেছেন মসজিদে আপনি দান করবেন, আল্লাহ আপনার টাকা নিয়ে আপনাকেই দিবে, আপনার নামে জান্নাতে একটা কামরা বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর টাকা চালি আছে ওয়াস না দেন, অসুবিধা নেই। কি দরকার বাবজান মসজিদে? কি দরকার? মানে আমার জামা এখানকার খতিব তো, ওটার কায়দা নেই। এখন উঠবেন, ওঠেন, টাকা দেওয়ার ভয় যদি আপনি ওঠেন, ওঠেন, উঠে কুটি যাবেন সেই চিন্তা করেন। আপনি বাসার যাবেন না হাসপাতালে যাবেন সেই চিন্তা করেন। মানুষ তো যাওয়ার নিয়তে বহু জায়গায় যায়, কিন্তু যাওয়া তো হয় না ভাই, হাসপাতালে কাতরায়। জোরে কোন ঠিক কিরে? কিরে হাসপাতালে কেন? তুই না শ্বশুর বাড়ি যাবি? কামারে ভাই শ্বশুর বাড়িতে যাবার শাশুর ভাই, কিন্তু অটো ভ্যান মেরে দিছে ভাই, অটো ভ্যান মেরে দিছে, পাগলা তো কাল্লা হাসপাতাল নিয়ে যাবি, বাড়ি যাবো তো টাকা দেওয়ার ভয় লাভ দাও টেনশন।
দেখি আজকে আপনারা কোথায় যাওয়ার পারেন, বাসার যান না হাসপাতালে যান, এটা আজকে দেখা হবে। আমি ওয়াজ করতেই থাকবো, অসুবিধা নাই, ওয়াজ আমার চলবে। আমার ওয়াজের পরে আজকে সারা জামাত হবে ভাইজান, কিন্তু মসজিদ কমিটির লোকজনকে বলবো একটু ব্যাগ নিয়ে রুমাল নিয়ে আপনারা ভিতরে যাবেন, আমার ওয়াজ চলতেই থাকবে, আর আল্লাহর পাগলেরা দান করতেই থাকবে। সুবহানাল্লাহ। যার যেমন সাধ্য হয়, যার যেমন সাধ্য হয়, যে পারবে 1000 টাকা 10 টাকা দিয়ে আপনি দায় সারা কাম করতে পারবেন না, আবার যে 10 টাকা দিবার পারবেন আপনি দিবেন, আল্লাহ ওইটাই আপনার জন্য কবুল করে নিবে। তাই ব্যাগ আলাদের বলবো একটু একটু ভিতরে নামেন। আর আপনাদের মধ্যে এরকম যদি কেউ থাকে যে হুজুর আমরা এই ব্যাগের মধ্যে দেবো না, আপনার হাতে 10,000 5,000 টাকা দেবো, তাহলে তারা এই দিক দিয়ে এসে দিবার পারেন, অসুবিধা নেই। মসজিদ কমিটির লোকেরা যদি দান করতে চান, আপনারাও 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি যাব। বুড়ি কিন্তু টোপলা নিয়ে খাড়া হয়ে আছে, জোরে কোন কথা ঠিক কি না? আজকের বিষয় হলো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। বাসার ভাই 20,000 টাকা লিল্লাহি তাকবীর। এটা কোন বাসার ভাই? আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমার বন্ধুবর আবুল বাশার সাহেব 20,000 টাকা ধরে বলেন মারহাবা। ভাইজান একজন ওঠেন না, টাকা দান করা ছাড়া ওয়াদাতে যদি কেউ ওঠেন, আজকে কোরআন শরীফ এখানে আছে একটা গর্দ হবে, প্যারালাইসিস হয় 1 মাসের মধ্যে যেন হয়, উঠবেন কেন? এতক্ষণ আওয়াজ হচ্ছে, বাড়তেছেন কমতেছেন না তো। আমি বলছি 5 মিনিটের উপরে 1 সেকেন্ড আদায় করা হবে না, আদায় করি আমি আবার এক টানা আওয়াজ করবো। এই জন্য যে ব্যাগের ব্যাগ লেগেছে, দেন 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 দেন, ঠেলা দান দেন না, দান বাক্স দেন, ঠেলা মারেন না, সবাই দেন, যে যা পারবেন, যার যেরকম ইমানে কুলায় সাধ্যে কুলায় দান করবেন। এই যে আরেক ব্যাগ ঢুকছে, দেন, সবাই দেন। যারা 10,000 5,000 1,000 2,000 দিবেন, তারা ব্যাগের মধ্যে না দেয়, এখানে দেন। আল্লাহর ঘরের জন্য আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দোতলার কিছু কাজ বাকি আছে, পাঠাগার করতে চাই, এই জন্য সকলেই প্রাণ করে একটু দান করবেন। আমার মা বোনেরা যেখানে ওয়াজ শুনতেছেন, আপনাদের মধ্যে বিশ্বাসযোগ্য লোক যাবে বা মসজিদের জন্য আপনারাও দান করবেন। নগদ যদি না পারেন, কাগজ কলমটা রেডি হয়ে আছে, এই কাগজ কলমটা রেডি আছে। কেউ যদি নগদে টাকা না আনেন, তাহলে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা বাকিতে দিলাম, আপনি এখানে নাম লিখে দিতে পারেন, নাম লিখে দিতে পারেন, সর্বসাকল্যে 5 মিনিটের মধ্যে কাম সারা। হ্যাঁ, আর কারা দেবেন? এক বিশেষ অতিথি দিয়েছে, প্রধান অতিথি কি দিল, আরো তো বিশেষ অতিথি আছে, তারা কি দিল? সভাপতি সাহেব কুটি গেল রা? আল্লাহর একজন বান্দা, এই ব্যাগ আদায় পর্যন্ত আমার আদায়, তারপর আবার ওয়াজ করবে। ব্যাগ মাঝখান থেকে যখন এখানে আসবে টেজে, আদায় শেষ। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে আল্লাহর ঘরের জন্য, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শহরের লোকে কিরপন বেশি নাকি? এইরকম ওয়াজ করে গ্রামে চাইলে টাকা দেওয়ার জন্য পাড়াপাড়ি হতো, জানেন? আরে এখানে কি করতেছেন আমরা, উঠতেছেন না কেন? ও দিচ্ছে, মাশাআল্লাহ, ব্যাগ পাটি দেন দেন দেন, ব্যাগের মধ্যে দেন, অসুবিধা নেই, দেন, একটু ধরে দিবেন আর কি। আল্লাহ বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেই টাকার লোটটাকে বেশি মহব্বত করো ওটাই আল্লাহ দাও। এখন আপনার কাছে 1000 আছে, 500 আছে, 200 আছে, 100 আছে, 20 আছে, কোনটাকে আপনি বেশি মহব্বত করেন সেটা আল্লাহ দেন। আপনি যে 1000 বাদ 20 দেন, আল্লাহ বলবে তুই সেই রকমই পাবি। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এদের মধ্যে বলে দিছি, বিশ্বস্ত লোক যাওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি প্রিন্সিপাল আবু বকর ভাই আমার 10,000 টাকা নগদ দান করেছে আল্লাহর ঘরের জন্য, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। ভাইজান নগদ যদি না থেকে বাকি লিখে দেন, কাগজ কলম আছে তো, অসুবিধা নেই, বাকি দিলেও পরে পাওয়া যাবে। যদি কেউ বাকি দিবার তাহলে হুজুর টাকা পাওয়ার করে দিয়ে আসি নাই, আপনি যদি হঠাৎ চাইলেন তবে বাকি এ দিলাম, দেন 5,000 10,000 যা পারেন, 1,000 টাকাও যদি পারেন,
এই ছেলেরা ওঠো না, এই বাবারা ওঠো ওঠো না, ওঠা বসা করা ঠিক না। তাহলে কোন জায়গায় ওয়াজটা আটকে আছে? নূহ নবী বললেন বুড়িমা, বুড়ি টোপলা নিয়ে হাজির। তোমরা আমার আদায় তোলো না, আদায় তুলবে তাহলে আমার অল স্কোয়ার বক্তা মনে করবি রে। এরা আদায় সময় স্টপ করে দেয়, কই হুজুর খালি ওয়াজে জানে, আদায় জানে না। কি টেকনিক করে আদায় করতেছে তুলে দেবে না, তুলছে মাশাআল্লাহ, আদায় তুলবে। যে বক্তা খালি ওয়াজ জানে না, আদায়ও জানে। অনেক আমাকে বলে হুজুর আপনি আদায় করে পারেন, আমি যে করি এরা দেয় না ভিতরে।